গাইস রাতের হবে 2:10 বাজে। এখন পুলিশ আই সাইড করছে, তখন তো পুরো সাইড করে গেছে পুলিশ। রাতে 2:10 আমি ঘুমেছিলাম, ডাকে উঠেছে, এমাত্র গেছে। আসসালামু আলাইকুম, আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো কালকে রাত্রে তো পুলিশ আসছে, আপনারা দেখছেন। মানে কালকে ছিল 18 তারিখ, 18 তারিখ রাত্রে 12টার পর হয়েছে আর এই পুলিশের চেক শুরু হয়েছে। তো আমার এখানে আসছে মানে 2:10, মানে 18 তারিখ পারের বের 2 ঘন্টা পরে চলে এসছে পুলিশ। দেখেন কত কঠিন চেক হইতেছে মক্কায়, দেখুন। তো আমি কালকে দিনও ঘুরছি, এতটা ইয়া নাই। কালকে ব্লগ বানাইছি, আপনাদের দেখাইছি, চারিদিকে ঘুরছি, পুলিশ টুলিশ এত বেশি না, কম। তো কিছু জিজ্ঞাসা করে নেই। তো আজকে দেখুন রাত্রে 2:10 আমার রুমে চলে আসছে পুলিশ। আসে আমার রুম সাইড করতেছে, খাটের নিচে সাইড করতেছে, হাম্মামের দিকে সাইড করতেছে, দুলাপ টুলাপ এগুলো খুলি দেখছে যে লোক আসেনি। তো তাসরিয়া দেখাইছি, তো কিছু বলে নাই। তো আবার হেরা চলে গেছে একদল, পরে 5-10 মিনিট পরে আরেক দল আসছে, ওই দল আবার চেক করছে দুইবার। এরপরে এখানে বাইরে যে রুমগুলো ফাঁকা, ওইগুলোর মধ্যে তো শুধু আওয়াজ দিতে আছে। পরে ওইগুলা আমি বলছি যে ওইগুলোর মধ্যে লোক টোক নাই। পরে লাস্টে হোটেলের হারেস আসি, দরজাগুলো খুলি দেখাইছে, প্রতি যেগুলোর মধ্যে লোক নাই এগুলো খুলি খুলি দেখাইছে যেগুলোর মধ্যে লোক নাই। তো আমার তো তাসরি আছে, তো আমার তাসরি দেখি পরে 2-3টা চেক করি, এরপরে চলে গেছে ওরা। গাইজ এখন সকালের নাস্তা খামু, এগুলো হচ্ছে পাস্তা, এখন ম্যাক্রোনা, আর হচ্ছে সালাদ। তো কালকে বানাইছিলাম সন্ধ্যা, তো আজকে খামো সকালে। গাইজ নাস্তা পানি শেষ, তো বাইরে হমো আরো পরে। এখন প্রচুর গরম বাইরে, দুপুরবেলা দেখি 3টা-4টার দিকে বাইরে হমো ইনশাল্লাহ। দেখবো বাইরে কীরকম স্যাক ট্যাক, আপনাদেরও দেখামো। যারা মক্কায় আছেন, তাসরিয়া ছাড়া অনেকেই আছে আমার সাথে, এখনও তাসরিয়া বাইরে হয় নাই, তো তারা এখনো আছে, হয়তো চলে যাবো কিনা জানি না। গাইজ এখন বাজছে 5টা, দেখি বাইরে যাই, ঘুরে আসি কি অবস্থা বাইরের, দেখামো আপনাদের। তো আজকে হচ্ছে 19 তারিখ, তো আজকে থেকে তো কঠিন চেক শুরু হচ্ছে। উপরে খালি, এ কারণে আমার দেখতেছে নিচে রুম নিবার লাগা, এখানে নিচে এটার মধ্যে থাকবার লাগা। হাম্মাম হয়েছে এখানে, আরও ওইদিকেও রুম আছে, সব খালি। উপরে শুধু তুই একা আস, তো নিচে চলে আয়। এই আরেকটা هذا كويس. هذا فين؟ شارع على طول. اوه هذا ايه؟ بس حمام. حمام فوق هذا ايش مشكلة؟ ها؟ هذا حمام برا، هذا حمام جوا، شوف حمام جوا. حمام في جوا. فوق هنا ايش مشكلة؟ ها؟ ايش مشكلة هنا؟ فوق هذا هو فندق كله فاضي. فاضي؟ هو بس ما يبغى ينزل تحت. গাইজ পুরা হোটেল খালি। তো আমার কইতেছে নিচে রুম নিবার লাগা, উপরে শুধু 2 রুম ভাড়া, আমি আর মাসি আরেক রুমে থাকে, এই 2 রুম। তো পুরা হোটেল খালি, শুধু 10 রুম ভাড়া, আর 50 রুম বলে খালি আছে। তো আমাদের কইতেছে সবাই নিচে চলে যাবে লাই, এরাও নিচে চলে আসবো। তো আমাদের কয় তুই কোন রুম নিবি, রুমস দেখ। তো আমি কই নিচে রুম একটু জায়গা কম, স্পেস কম, তো আমি কইতেছি যে নিচে নিব না, আমার উপরে ভালো। মুদির সাথে কথা কমো আমি উপরে থাকবো। তো দেখি কি করা যায়। এখন বাইরে এসি, দেখি ওইদিকে যাবো, নাস্তা পানি কিছু করি যাই, একটু ঘুরে যাই, কি অবস্থা দেখি। গাইজ রাস্তার মধ্যে আসলাম, কোনো চেক ডেক নাই, পুলিশও নাই এতটা।
আমি ঘুরতে আসি রাস্তাতে, কারণ হচ্ছে যদি কম দামে আরও হোটেল হয় তাহলে ওই হোটেলে যাবো গে। এই কারণে যদি কম দামে হোটেল হয় ওই হোটেলে যাবো গে, এলাই ঘুরি ঘুরি দেখতে আসি। এই জায়গা তালাতুল মানুষ থাকতো, এখন সব ফাঁকা, দেখুন মানুষ একেবারে নাই। এখানে প্রচুর মানুষ থাকতো। গাইস কপিলের কল দিছিল আজকে মনে হয় জিদ্দা যাইব, তো তাদের ওই আত্মীয় লোকেশনও ফাটাইছে, আমার মোবাইলে ফাটাইছে জিদ্দা। তো এখান থেকে 80 কিলোমিটার দেখাইতে আছে, তো হয়তো মাগরিবের পরে রওনা দিব। আর এখন যাইতেছি কপিলের এখানে আমার রুম ভাড়া আনবার লেগে, রুমের টাকার লেগে মাসি কাকা করতেছে, জামিলা করতেছে, এ কারণে। তো এখন যাই রুমে ভাড়া আনবো। রুম ভাড়া দিছে 800 রিয়াল দিছে, তো ওরা গাইন্ডালে করতেছে মানে কাগজ ভাড়ার কাগজ আর দোকান পালাইবার লাগে। দিকে যাই দেখে আছি কোনো হোটেলে পাওয়া যায় কি না কমের মধ্যে, যদি পাই তাহলে ওইদিকে নিয়ে নিব। তো দেখুন অনেক হোটেল, কিন্তু সবাই এখন হাজি উড়াইব, এ হচ্ছে সমস্যা। এ কারণে মানে ভাড়া দিতেছে না এমনি, যারা মাস হিসাবে থাকবে তাদের। এখন আসছি জুমারাত, ওই সাইডে হচ্ছে মিনা, পাহাড়টার ওই সাইডে হচ্ছে মিনা, আর জুমেরাত সেকেন্ড ফ্লোর। এখন ওইদিকে যাই দেখি, আগে ওইদিকে ছিলাম আমি, ওই সাইডে ছিলাম আমি, তো এই কারণে ওইদিকে যাই দেখি পাই কিনা। 600-র মধ্যে ফাইলে লইলাম। এই হোটেলটা দেখছি, এই হোটেল 1.5 মাসের জন্য 2500 রিয়াল চাইতেছে আমার কাছে। হজ পর্যন্ত, হজের পরে আবার বাইরে যেতে হবো। তা আগে আমি ছিলাম এই হোটেলে প্রায় 5-6 মাস, এটা এখন বন্ধ, এটার মধ্যে হাজির উঠেব বলে। আর এটার মধ্যে 2500 টাকা চাইতেছে। আমার ওইখানে ভালো আছে, ওইখানে আমি 800 রিয়াল দিই বলতেছে, আমি আরও কম খুঁজতেছি, আর এখানে 2500 বলে। আমি পাগল নেই কোনো, ওইখানে ঠিক আছে। তো আর বেশি খুঁজবো না, জামুকা। সাড়ে হচ্ছে পুলিশ, এই মাত্র আমাদের 2 বেশ স্যাক হচ্ছে, মানে 2 মিনিট পরে স্যাক এরকম। চলে আসছি হোটেলের সামনে, তো গলির ভিতরে স্যাক বেশি, আর মেইন রোড হাইওয়ে রোডে এতটা স্যাক নাই। পুলিশে দেখে না ইকামা বা তাসরিয়া, কিন্তু গলির ভিতরে একটু পরে পুলিশে চেক করে। আর পুলিশ অনেক গলির ভিতরে হোটেলে দেখতেছে মানুষ আছে কিনা। 800 টাকা দিয়ে দিছি এখন, তো এই ওরাগা দিব, ভিতরে গেছে ওরাগা লেখি আনো, মানে 800 টাকা দিছি যে এটার ফতুরা, এটা রসিদ। তো এটা দিলে কপিলকে নিয়ে আবার দেখাতে হবো, হচ্ছে সমস্যা। রুম নিয়ে নিছি আবার 1 মাসের লাগে, দেখি সামনের মাসে কই থাকি, হয়তো আলবাহা যাবো কপিলের বাড়িতে, আর নাহলে মক্কা থাকলে আরও 1 মাস থাকি মক্কা, এরপরে আলবাহা যাবো। তো বেশি গরম পড়তেছে মক্কায় এখন, তো দেখি হয়তো 1 মাস পরে আলবাহা চলে যেতে পারি। হজের আগেও আলবাহাতে যাই, এখানে কোরবান টোরবান করে কপিলে, তো দেখি এবারে কোন সময় যায় কপিলে। নিয়ে নিছি ফতুরা, তো এটা কপিলকে নিয়ে দিতে হইব। তো হে বলছে যে নিচে রুমে আসার জন্য, আমি কই না, আমি উপরে থাকবো, নিচে আমো না, নিচে খালি আছে, নিচে আইবার লাগে একতলায়, আমি কই না উপরে থাকবো, নিচে রুম আমারটা ভালো লাগে নাই, এ কারণে। পুরা একটা ফ্ল্যাটে পুরা আমি একা, উপরে এটাই শান্তি, নিচে যাবো না, নিচে রুমগুলো ছোট ছোট। তো রুমে যাই দেখি। কপিলে কল দিছে এখন, তো জিদ্দা যাইতে হইব এখন। তো ওরা লোকেশনও পাঠাইছে জিদ্দা থেকে যার বাড়িতে যাবো, আমার মোবাইলে লোকেশন পাঠাইছে, 57 মিনিট লাগবো, 80 কিলো, এ দেখুন জিদ্দায়। তো আমি তাদেরকে নামাই দিয়ে আবার চলে আসবো ইনশাল্লাহ। তো এখন বাইরে দিতেছি, তাদেরকে নিয়ে দিয়ে আসলে আরো 2 দিন পরে আসবো তারা, আমার 2 দিনের ছুটি। আমি কপিলের উদ্দেশ্যে বসে দিয়েছি, তারা আসলে পরে জিদ্দার উদ্দেশ্যে রওনা দিব। তারা এখনো আসে নাই, তো আসবো এখন, কল দিছি আমি, তাদের হোটেলের সামনে আসি দেখা দিয়েছি। কপিলকে নেওয়ার জন্য আসছি, আর বিয়ার দিয়ে নিতে হবো। রুমে দেখি, রুমে মহিলা, যে হচ্ছে জিদ্দা কপিলকে নিয়ে আসছি। তো কপিলকে গাড়িতে ছিল, এই কারণে দেখাতে পারি নাই, কারণ মহিলা, তো এই কারণে ভিডিও বানাইতে পারি নাই। তো এখন আমি চলে যেতেছি, কপিলের লগে অনেক ঝগড়া হয়েছে,
ইস্তেমারা আনে নাই। পরে এখন আমি যাইতে সময় তো স্যাগ অনেক, মক্কাতে অনেক স্যাগ পড়বো যাওয়ার সময়। তো এই কারণে এখন পরবর্তীতে তাও কালনা থেকে ছবি উঠে নিছি গাড়ির ইস্তেমারার, যেটা বলে গাড়ির লাইসেন্স। আমার মোবাইলে নাই হচ্ছে এমবি, যেভাবে আসছি আবার ওইভাবে চলি দেখতেছি। চিনিও না আমি জিদ্দা এতটা ভালো করি। মক্কা তো আল্লাহ রহমতে সব কিছু চিনি, জিদ্দা এতটা চিনি না। তো এখন নামাই দিছি, নামাই এখন আবার চলে যেতেছি। এবারে চেক পোস্টে আল্লাহ জানে কী করে, চেক প্রচুর। আমি আসার সময় চেক অনেকটা দেখছি, অনেকগুলো গাড়ি দেখছি চেক করতেছে। এখন আবার যাইতেছি, দেখি ইনশাল্লাহ কী হয়। আছে কিলো আসারা, এখানেও প্রচুর চেক কিলো আসারাতে। কেউ মক্কায় যাতে অবৈধভাবে না যাইতে পারে, এখানে তো গাড়ির স্ট্যান্ড, এই কারণে যাতে কেউ অবৈধভাবে না যাইতে পারে, এই কারণে পুলিশে অনেক চেক কিলো আসারায়। গাইজ মক্কা আরও 40 কিলো বাকি আছে। সামনে হচ্ছে চেক পোস্ট। আজকে তো গাড়ি ঘোড়া একটু কম দেখতেছি, সামনেরটা আরও বেশি। এটা ফার্স্ট চেক পোস্ট, এটা কম আছে। গাইজ আলহামদুলিল্লাহ চেক পোস্ট একটা পার করছে, কিছু চাই না, শুধু তাসরিয়া চাইছে, তাসরিয়া ছাড়িয়ে দিছে। তো সামনে আর একটা আছে, ওটা পার হইলে শেষ। সামনেরটার দিকে যাইতেছি। আমি বলছি তো চাইবো ইস্তেমারা তো আমার কাছে নাই, শুধু ছবি আছে ইস্তেমারা। তো দেখি আগেরটা পার করি। তো দ্বিতীয় চেক পোস্ট পার হয়েছি। আজ দ্বিতীয় চেক পোস্টে চেকই করে নাই, আমাদের কিছু দেখেই নেই, কই যা পরে। এখন চলে আসছি মক্কার কাছাকাছি, প্রায় চলে আসছি। একটা মাথা লইছিলাম 20 টাকা দিয়ে, গানামের পাও আছে 22 টাকা কিলো। আর এগুলি হচ্ছে বট, বট হচ্ছে 8 টাকা 60 টাকা। বিফ পুরা অবশেষে চলে আসলাম মক্কায়। আর গাড়ি দেখছে আমার হোটেলের কাছে, আর কপিলের হোটেলের এখানে রাখি নেই এখন। আর আসার আগে আলু আফা মার্কেটে গেছি, কলা টলা নিয়ে নিছি, ছাগলের মাথা, মাছ, এরপরে এগুলা নিয়ে নিছি। এখন রোমে যাবো, আজকে খানা বানাবো না, কালকে ইনশাল্লাহ বানাবো।